ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক যেভাবে থাকুক তাদেরকে আমরা উচ্ছেদ করব। সাম্প্রতিক সময়ে ঈদকে কেন্দ্র করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে র্যাব ফোর্সেসও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেছে। এর পাশাপাশি সারা দেশে এরা নিম্নবর্ণিত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে। ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে র্যাবও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমগুলো কাজ করছে। প্রধান ঈদের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন কালোবাজারি, অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুতদারি, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল সহ নকল দ্রব্য সামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে বিভিন্ন র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। দেশের মানুষ নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন যাতে করতে পারে সেই লক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে র্যাব ফোর্সেস সার্বক্ষণিক নজরদারি এবং তৎপরতা অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন জন্য জোরপূর্বক কেউ কোনো নির্দিষ্ট হাটে নিয়ে যেতে না পারে, বাধ্য করতে না পারে সে বিষয়ে বিশেষ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ এবং কোরবানিকে নিয়ে যেন কেউ কোনো গুজব বা বিভ্রান্তিকর পোস্ট করতে না পারে সে ব্যাপারে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব সবসময়ের মতো তাদের নিয়মিত পেট্রোল, গোয়েন্দা নজরদারি এবং আবির্ভাবিক কার্যক্রমের মাধ্যমে এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। সবসময় যেমন শুনে আসছেন এখনো স্বাভাবিক অবস্থা আছে। এই স্বাভাবিকতা আমাদের সকলের কাছে প্রত্যাশীয়। আমরা চাই এই স্বাভাবিকতাটুকু থাকুক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা সেটা আমাদের আছে। তো আমি মনে করি না কোনো থ্রেট আছে, সুতরাং বিশেষ এরপরে আর কোনো দরকার আছে বলে আমি মনে করছি এখন পর্যন্ত। সাধারণত এই সময় আপনি যেও জানেন যে মানুষ সব দেশে চলে যাওয়ার কারণে কিছু শহরের মধ্যে জনসংখ্যা কমে যায় এবং কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, শিথিল চুরির মতো ঘটনা ঘটে। এই জন্য আমাদের অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিমগুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুম সহ আমাদের 999 যোগাযোগ করেও এই ক্ষেত্রে সহযোগিতা সাধারণ মানুষ পেতে পারে। আমরা যে কোনো সময় এই সমস্ত ক্ষেত্রে রেসপন্স করতে রাজি আছি। বৈধ এবং অবৈধ হাট সংক্রান্ত বিষয়ের আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, বাট আমরা ল এনফোর্সার, আমরা যারা সিটি কর্পোরেশন যারা এই সমস্ত জিনিস এই হাটের অনুমোদনগুলো দিয়ে থাকেন তারা যে কোনো সময় সহযোগিতা চাইলে আমরা দিচ্ছি এবং দেব। তারপর যদি আমরা দেখতে পাই এরকম কোনো একদম রাস্তাঘাট বন্ধ করে কেউ কোথায় হাট বসিয়েছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। ডিএমপির সঙ্গে কথা বলে আমরা কাজ করবো। এই অপারেশনে আমি সেখানে মুখ্য ভূমিকা পালন করেছিলাম চিটাগংয়ে যে দায়িত্বে থাকাকালীন সময়।
তার পরবর্তী সময়ে র্যাব এবং পুলিশের দুটো বিশেষ ক্যাম্প সেখানে কার্যক্রম পরিচালনা করছে এবং তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলেন র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি, আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে পরবর্তী সময় সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি, তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক যেভাবে থাকুক তাদেরকে আমরা উচ্ছেদ করবো এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট রয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে, এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কোনো থ্রেট দেখছি না আমি, তো আল্লাহর রহমতে, আপনাদের আল্লাহর রহমত যে আমরা কোনো রকমের থ্রেট বোধ করছি না। নিরাপত্তা তো প্রয়োজন নাই, এত জায়গা তো আমরা তো সারা জীবন ঈদের নামাজই বা কেন এত নিরাপত্তা, এত নিরাপত্তা তো সারা দেশের সমস্ত জায়গায় সব জামাতে তো দেওয়া সম্ভব না। আমরা আমাদের র্যাব সহ পুলিশের যারা বিভিন্ন কাজ করছেন তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সব জায়গায় চেষ্টা করছেন। আমাদের সারা বাংলাদেশের সমস্ত ঈদের জামাতে তো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না, বাট আমরা মনে করি যে নিরাপদ অবস্থায় আমরা বাস করছি, একটা সুন্দর নিরাপত্তা অবস্থার মধ্যে বাস করছি। বাট যে সমস্ত জায়গায় যদি মনে হয় আমাদের যে এখানে জনসংখ্যা বেশি, একটু আমাদের জন্য থ্রেট রয়েছে, সেখানে আমাদের ব্যবস্থা থাকবে। তো আমরা আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে নিরাপদে আমরা আমাদের ঈদের জামাত গুলো শেষ করতে পারি। আমরা তো এটা খুবই প্রত্যাশিত আমাদের সবার কাছে, আমরা এরকমই চাই সবাই মিলে। আমি মনে করি আমরা ইনশাআল্লাহ এবারে কোনো সমস্যা করবো না।